শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের প্রতিপালক, বিচার দিনের মালিক। আমরা শুধু আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই, যেন আল্লাহ আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান, যে পথে যে তার সেই সব বান্দারা অনুসরণ করেছে যারা তার নিয়ামত প্রাপ্ত, তাদের পথ নয় যারা আযাব ও গজব দ্বারা পথভ্রষ্ট হয়েছে। তো আজকে তো আমাদের ইলাস্ট্রেটরের শেষ ক্লাস। প্রস্তুতি তারপরে শেখা কার কতটুকু হলো? ভাইয়া তো মোটামুটি ভাবে তো শিখলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমি গত ক্লাসের যে গিয়ার আইকনটা করা হয়েছিল ওইটা আমি করতে পারছি, গিয়ার আইকন, কিন্তু মানে ম্যানুয়ালি ওই আপনি একবারে উপরের যে শেপটা একবারে টান দিয়ে গোল করে একবারে মানে কয়েক সেকেন্ডের মধ্যে পুরোটা গোল করে ফেললেন, ওইটা করতে পারি না। আচ্ছা, একটা ভাইয়া গেল। গিয়ারটা কি আমি একটু দেখাই দিব? আমি একটু করছি। যে গিয়ার তো সহজ। হ্যাঁ, সহজ। আচ্ছা, আর আর কার কি প্রবলেম আছে? আর কি কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা, কলম দাও একটা কলম। আর কি কোনো প্রবলেম আছে কারো? শুধুমাত্র গিয়ারে একটাই প্রবলেম? আচ্ছা, আর তাইলে কারো কোনো প্রবলেম নাই, তাইলে আমি হচ্ছে এখন গিয়ারে কি সমস্যা, মানে আপনারা হচ্ছে ওইটা বানাইতে পারতেছিলেন না আমার মতো, তাই তো? না, ওইটা বানাইতে পারি, কিন্তু হচ্ছে ওই যে শেপটা উপর দিয়ে যে রাউন্ড রাউন্ড শেপ, ওইটা শেপটা দিয়ে মানে আপনি যে একবার এক ক্লিক করলেই দেখি যে সিমেন্টের মধ্যে চারপাশে গোল হয়ে যায় ওইটা রাউন্ড ইয়াটা, কিন্তু আমাদের একটা করে কপি করে নিয়ে নিয়ে আবার দিতে হয়। আচ্ছা, গতকালকের অ্যাসাইনমেন্ট যেগুলো দেয়া হয়েছিল এইচডব্লিউ, এগুলো কি করা হয়েছে সবার? সাবমিট করছেন কেউ? জি ভাইয়া, করা হয়েছে। একজন। আর একটু হ্যান্ড রাইজ করেন তো, কতজন করছি আমরা? 1 2। আর কেউ করেনি এই 2 জন ছাড়া? 3 জন, 4 জন, মোট 4 জন করছি। তাইলে আমরা এখানে প্রতিদিন 20 থেকে 30 জনের মতো ক্লাস করি। আমাদের গ্রুপে প্রায় 1 থেকে 100-র মতো মেম্বার আছে। তো মাত্র 4 জনে যদি এইচডব্লিউ করি, তাইলে তো কাজ কিভাবে হবে ভাই? আপনারা যদি এইভাবে করেন, তাইলে যারা ম্যানেজমেন্টে আছে তারাও আগ্রহ হারাবে। আমি যে ট্রেনিং করাইতেছি, আমি অথবা অন্য কেউ, তারাও আগ্রহ হারাইতে পারে। তারপরে আপনারা যারা ট্রেইনি আছেন, এখান থেকে শিখতেছেন, আপনাদেরও ওইরকম আগ্রহ থাকবে না। তো আমরা চেষ্টা করব নেক্সট ক্লাস থেকে আমাদের এইচডব্লিউ গুলো সাবমিট করার। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আমাদের কাজে যাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে গেলাম। আমি হচ্ছে এলিপস টুল নেই। হ্যাঁ, দেখেন, এলিপস টুল দিয়ে এরকম একটা এলিপস নিলাম। এখন এটা একটু কালার করে দিলে বুঝতে সহজ হবে। একটা এলিপস নিলাম, এটার দিয়ে যদি আমি গিয়ার বানাইতে চাই, দেখেন এখান থেকে আমি একটা বক্স নিলাম। ব্যাস, এইটা বক্সটা আমি জাস্ট ছোট করে নেই। এই বক্সটাকে সিলেক্ট করব, এরপরে রোটেট টুল নিব। এখন রোটেট টুল নিয়ে এইটার সেন্টার খুঁজবো, কন্ট্রোল দলে ক্লিক করব না, শুধুমাত্র এইটা সিলেক্ট থাকবে। দেখেন
এই যে আমি বক্সটা নিলাম, বক্সটা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে এটার কিনারা দেখবো, তাইলে কি এটার সেন্টার দেখা যায় না? এই যে এটা সেন্টার, জি জি দেখা যায়। সেন্টারে গিয়ে অল্টার ধরে এটা ক্লিক করব, হ্যাঁ। অল্টার ধরে এটা ক্লিক করলে দেখেন একটা ডায়ালগ বক্স আসছে রোটেট। জি জি। এখন রোটেট কত দিব? 21 থেকে 20 থেকে 25। 360/8 দেন ভাই। ও 360/8, হ্যাঁ। 360/8। বা এটা আমরা 12, কেন দিলাম? 10, 12। এটা আমরা ওই যে 360/8 বা 12 কেন দিলাম? ওই অবজেক্টটা কপি করার জন্য, গিয়ারের ওই অবজেক্টটা। অবজেক্টটা কপি আমি এমনিতেও করতে পারতাম, কিন্তু 360/12 আমি কেন দিলাম? এটা অ্যাকুরেট অ্যাঙ্গেল করার জন্য। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমার রোটেট আচ্ছা হবে। দেখেন, আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেট হবে এটা। 360 ডিগ্রি ঘুরবে আর কি। অ্যাঙ্গেলের মধ্যে কয়টা বক্স হবে দেখেন। 360 ডিগ্রি কি পুরো বৃত্ত, তাই তো? জি জি ফয়সাল ভাই, হ্যালো। জি, 360 ডিগ্রি হচ্ছে আমাদের পুরো বৃত্ত। আর পুরো বৃত্ত। এই পাশে আমরা কয়টা এরকম শেপ নিব বা নিব? 12টা। এই জন্য আমরা কি দিছি? 12টা কোয়ান্টিটি দিছি। 12টা কোয়ান্টিটি দিছি। বোঝা গেছে? জি 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 ভাইয়া। জি। আচ্ছা, এরপরে যদি আমরা কপি দেই, দেখেন প্রিভিউ দিলে কই এইটুকু ভাই এই এইটুকু ডায়লগ বক্সটা আমার এখানে আসে না। দেখেন কিভাবে আনছে। আমি এই যে এটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, করতে পারছি সিলেক্ট। জি জি। সিলেক্ট করার পরে রোটেট টুল নিলাম। হ্যাঁ হ্যাঁ। রোটেট টুল থেকে সেন্টার রোটেট টুল থেকে এটার সেন্টারে গিয়ে হচ্ছে একটা কি করব? ক্লিক করব। অল্টার ধরে ক্লিক করব, অল্টার। অল্টার ধরে ক্লিক করব, আচ্ছা। জি, অল্টার ধরে ক্লিক করব। অল্টার ধরে ক্লিক করলে এটা আসছে। জি। এরপর হচ্ছে 360 হচ্ছে পুরো বৃত্ত, পুরো বৃত্তটার রেডিয়াস কত? 360। 360 ভাগ দিব কত দিয়ে? যতগুলা আমার এই যে বক্স দরকার। বক্স যতগুলা লাগবে। চাই, আমি যতগুলা চাই অতগুলা ভাগ দিব। হ্যাঁ, ধরেন 12টা দিলাম। এই যে 12 দিয়ে কপি হলো। এবার এই যে দেখেন লাস্ট কোনটা আছে, এইটা না? এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দেন। ডি। কন্ট্রোল ডি দিলে কি হয় বলছিলাম তো? ডুপ্লিকেট কপি হয়। হ্যাঁ, এবার এটারে উপরে উঠাই দেন। ব্যাস। এবার গ্রুপ করেন, দেখেন গিয়ার হইছে। জি জি। আচ্ছা, এটা বেসিক একটা সহজ কাজ। এখন আমাদের ইলাস্ট্রেটরে বাকি আছে কি আমরা দেখি। ইলাস্ট্রেটর ধরেন আমাদের এতদিন তো ইলাস্ট্রেটর ক্লাস হইলো, এর মধ্যে আমরা কে কোথায় বুঝি নাই, একটু থিওরি আলোচনা করি আগে। কে কোথায় বুঝি নাই বলতে পারবেন যে ভাই ভাই আমি এই জায়গায় বুঝি নাই, এটা বুঝাই দেন। ইলাস্ট্রেটরে কোথায় কোথায় কার কার গ্যাপ আছে হাত জায়গায় ভাইয়া, রাখছেন? হ্যাঁ, টেক্সট টুলটা আছে না, টাইপ অন পাথ টুল, এই টেক্সট টুলটা নিয়ে একটু আলোচনা করলে মনে হয় বেটার আচ্ছা, হয়। টাইপ অন পার্ট টুল হচ্ছে আমি যে কোনো একটা, এটা একটু ডিজাইন করে একটু দেখাই দিলে ভালো হয়। দাঁড়ান, ডিজাইন পাথ দিয়ে কিভাবে ডিজাইন করে, হ্যাঁ, এটা দেখাই দিলে সবার জন্য ভালো হইতো আর কি। সাপোজ আমি ও হচ্ছে একটা পাথ করলাম, হ্যাঁ, ধরেন একটা পাথ করলাম। এই যে পাথটা করার পরে দেখেন এটা আমি কি করব, স্ট্রোকের মধ্যে নেই, হ্যাঁ। এখন আমি যদি চাই এই পাতের উপরে লিখতে, তাইলে কি করতে হবে? এই যে টাইপ অন পাথ টুলটা নিব, হ্যাঁ। টাইপ অন পাথ টুলটা নিয়ে এখানে জাস্ট কার্সার রেখে একটা ক্লিক করবেন, দেখেন লেখা হয়ে গেছে এটার উপরে। ও মাই গড, এটা তো আগে ট্রাই করিনি। এটা তো ট্রাই করা উচিত ছিল স্যার। তারা আমার মনে নেই। এটা তো আমি গ্যাপ রাখছি দুই একটা, যাতে ট্রাই করেন এই আর আমি জন্যই। ট্রাই করছি, এই জন্য সবাই তো দেখে না, এই জন্য সবাই আমার একটু দেখা দিতে আচ্ছা, বললাম আর কি। ঠিক আছে, অসুবিধা নাই। এরপরে ধরেন কোন একটা রাউন্ড জিনিস এই যে আমি নিলাম, এটার পুরো জিনিসটার দেখেন এটা অবশ্যই স্ট্রোক থাকতে হবে, হ্যাঁ। স্ট্রোক থাকলে আপনি দেখেন, স্ট্রোকে থাকা অবস্থায় যদি আপনি এই যে টাইপ টুলটা নেন, টাইপ অন পাথ টুল, এরপরে যদি আপনি ক্লিক করেন, তাইলে কি হবে? এটা শুরু হবে। এখন দেখেন মজার বিষয় হচ্ছে
আপনি যেইখান থেকে ক্লিক করবেন ওইখানে কিন্তু এর কি স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট আছে। ঠিক আছে? তাইলে টাইপ 1 পার্ট টুলের বৈশিষ্ট্য হচ্ছে আজকে হচ্ছে যে জিনিসগুলো অ্যাসাইনমেন্ট দিবা প্রত্যেকটা একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবে, হ্যাঁ? ভাই ফটোশপে পাতটা যেভাবে নাড়ানো যায় ইচ্ছে মতন পরে, আর ওইটা এখানে পারতেছি না, এই তো ঝামেলা। ফটোশপে পাত ইচ্ছা মতো নাড়াইতে পারেন, এখানে পারেন না কেন? সেমই তো সিস্টেম। কেন পারেন না? না, এই যে ধরেন ফটোশপের থেকে ওই পেন টুল দিয়ে প্রথমে আমি ইয়াগুলা করি, মানে জায়গাগুলো আগে আমি সিলেক্ট করি পেন টুল দিয়ে, পরে হচ্ছে এটা নাড়াই চাড়াই অ্যাডজাস্ট করে দিই। আমি ওই পাত টুলের কাজ এভাবে শিখছি, আমি তো কারো থেকে কাজ শিখি নাই, তো এরকমই হয়েছে আর কি। আচ্ছা দেখেন আমি এখান থেকে একটা পাত করলাম, হ্যাঁ? এই যে এটা আমি পাত করলাম। পাত করার পর এখন মনে চাইলো আমি এইদিক ওইদিক নাড়াবো, যেমন এই জিনিসটা আমি নাড়াবো, তাই তো? এরকম? ওই হ্যান্ডেল নাড়াইলেই হবে। হ্যাঁ, সেম ফটোশপের সিস্টেম। পাত করার সিস্টেম সেম। ক্লাস নিতেছি। যাই থ্যাংক হোক, ইউ। হবে না। ঠিক আছে? হ্যাঁ, এই যে আমি একটা পাত করলাম এইভাবে। এরপরে এই যে অল্টার ধরে এই হ্যান্ডেলটা নাড়াইলে উল্টা দিকে ঘুরবে। পারা যাবে? হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর করা যাবে, খুবই ইজি। আচ্ছা। হ্যাঁ, সেমই সিস্টেম ফটোশপের মতো। আচ্ছা আর কি বাকি আছে? দেখানোর মতো আর কি আছে বাকি? কিছু কি আছে? ভাই আমার মতে কি এখন আমাদের সরাসরি ডিজাইনে মুভ করা উচিত, যে কোনো একটা হ্যাঁ, ডিজাইন এইটাই করবেন আমি তো। বলতে চাইছিলাম, ডিজাইনে মুভ করব আমরা। এর আগে আমরা কি করব, আজকে ক্লাসের আগেই এইচডব্লিউর পার্টটা কমপ্লিট করি। এইচডব্লিউ হচ্ছে আমরা এতদিন কে কি শিখছে এগুলো একটু আমার রিপিট করেন তো। ভাই আমরা প্রথমত টুলস এর ব্যবহার শিখলাম, হ্যাঁ, কি কি ইন্টারফেস, টুলস এর ব্যবহার শিখছি একেবারে নোট করবেন, কেউ একজন নোট সিলেক্ট টুল, করবেন। ডিরেক্ট সিলেকশন টুল, এইগুলা পেইন্ট নোট টুল, করবেন। শুনেন একটু, আমরা হচ্ছে টাইপ বলবো টুল, সবাই, একটু ইলিপস কথা শুনি, টুল। একটু কথা শুনি। জি জি। আমরা হচ্ছে এগুলো নোট করব সবাই, কি কি শিখছি, কোন টপিকে কোন জায়গা থেকে কি শিখছি, এগুলো নোট করে হুম, গ্রুপে পোস্ট দিব ওকে সবাই। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা টুলবারের মধ্যে কি কি শিখলাম? টুলবারের মধ্যে শিখলাম সিলেকশন টুল, হ্যাঁ, ডিরেক্ট এরপরে সিলেকশন টুল, হ্যাঁ তারপরে পেইন্ট টুল, হ্যাঁ স্মুথ টুল, হ্যাঁ, তারপর টাইপ টুল শিখলাম, লাইন টুল শিখলাম, হ্যাঁ তারপরে এখানে আছে শেপ। হ্যাঁ কয় ধরনের শেপ শিখছি? শেপ শিখছি আমরা এই ইলিপস, রেক্টেঙ্গুলার, স্টার, চার পাঁচ ধরনের, সবগুলাই তো শেখানো হয়েছে শেপের মধ্যে। আচ্ছা, শেপ শিখে নেব। ইরেজার, তাইলে একটা একটা ইলাস্ট্রেটরে যদি আমরা হচ্ছে তোমার ইয়া করতে চাই, এই যে একটা উম ওই যে জি স্যার। ট্রায়াঙ্গেল যেটা আছে, ত্রিভুজ, ত্রিভুজ নিতে চাইলে কিভাবে নেওয়া যায়? ত্রিভুজ নিতে চাইলে আমরা দুই ভাবে নিতে পারি। কি ওই কি উপায়? স্টারের সাথে যেই এটা আছে, ইলিপস টুলটা আছে, ইলিপস টুলের নিচে যেটা আছে ওটা আমরা ওই অ্যারো চিহ্ন দিয়ে করতে পারি একভাবে, আরেকভাবে ওই যে এই আমার লাগে ভাই পলিগন সিলেকশন টুলের পলিগন এইখানে একটা সিলেকশন টুল দিয়ে ছোট করতে ডট পারি। সহজ থাকে, উপায় ওইটাকে হচ্ছে ধরে টান দিলেই হয়ে যাবে। ওইটা ঘুরাইলেই আবার ঘুরাইলেই, ত্রিভুজ হয়। হ্যাঁ, পলিগন টুলটা নিয়ে আমরা হচ্ছে পলিগন কি টুলটা বানাইতে পারি? লাগবে আমার এটা। আচ্ছা, পলিগন ত্রিভুজ টুল দিয়ে বানানো যায়, ত্রিভুজ বানানো শিবিরের যায়। লোগো বানানো যায়, আর অনেক কিছু বানানো যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এভাবে করা যাবে। হ্যাঁ, আর কি আছে? আমরা যদি একটা পাতা তৈরি করতে চাই তাহলে কি হবে? পাতা তৈরি করতে চাইলে তো আমরা রেক্টেঙ্গল দিয়ে চতুর্ভুজ একটা করতে পারি, বানায়, ওইটা দুই সাইড চতুর্ভুজ দিয়ে তৈরি টেনে করতে নিয়ে পারি। ওটা ডিরেক্ট আহ, সিলেকশন টুল দিয়ে একজন ওই যে একজন বলবো, একজন একজন। আমরা রেক্টেঙ্গুলার দিয়ে পাতাও তৈরি করতে পারি। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার দিয়ে পাতা তৈরি করতে পারি, তাইলে জি। কয়েকটা উপায় দেখলাম। দেখেন রেক্ট্যাঙ্গেল আমরা কি কি উপায় পারলাম। একটা হচ্ছে স্কোয়ার দিয়ে পাতা তৈরি করতে পারি। স্কোয়ার কোনটা? এই যে এখানে বক্স নিলাম একটা, এই যে কই গেল, এই যে বক্স। হ্যাঁ, হ্যাঁ, বক্সের এই যে দেখেন এই পার্ট নিলাম,
এই পার্ট নিয়ে এই দিকে টান দিলাম, এই পার্ট নিয়ে এই দিকে টান দিলাম, টান ব্যাস দিলাম, পাতা হয়ে গেল। পাতা। আর একটা উপায় কি, এই যে একটা এলিপস নিলাম, এলিপস নেওয়ার পর এটা একটু চ্যাপটা নিব, হ্যাঁ চ্যাপটা বলতে সার্কেল নিব না, এলিপস নিব। এলিপস নেওয়ার পর এই যে পেন টুল নিব, পেন টুল নিয়ে যদি আপনি এখানে একটা অল্টার ধরে ক্লিক করেন তাহলে দেখেন কি হয়েছে, পাতা হয়ে যাবে। এইটা পাতা হয়েছে না। এখন আপনি এটা একটু টান দেন আর একটু লম্বা করেন, এই যে আর একটু ইয়া হুম, লাগবে, এই তো পাতা হয়ে গেছে। হয়েছে জি ভাইয়া। ফুল 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 ঠিক আছে। এরপরে আর কি শিখছি, কি ব্যাপার? তাইলে এরপরে আর কি শিখছি বলতে হবে, আর একজন বা দুইজন হচ্ছে নোট করবেন, যারাই নোট করেন এগুলো গ্রুপে দিবেন কি কি শিখছি আমরা অবশ্যই। আর কি শিখলাম, পাতা তৈরি করে শিখলাম। এরপরে একটা ফ্লাওয়ার যদি এটা দিয়ে তৈরি করতে চাই, অথবা যে হ্যাঁ, কোনো একটা ফ্লাওয়ারও করা যাবে। এটা কিভাবে করা যাবে, ফ্লাওয়ারটা ওই যে রোটেট টুল দিয়ে করা যাবে, এই যে রোটেট টুল দিয়ে করা যাবে, এই রোটেট শেপটা টুল দিয়ে দিয়ে। আর কি দিয়ে উপায় টুল দিয়ে থাকতে করা পারে, যাবে। আবার শেপ বিল্ডার দিয়েও করা যাবে, একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে রোটেট করে তারপরে আবার শেপ বিল্ডার দিয়ে কেটেও ফ্লাওয়ার করা যাবে। আচ্ছা দুই ভাবেই করা যাবে। দুইভাবে করা যাবে। এছাড়া আমরা পেন টুল দিয়ে কি শিখছিলাম, পেন টুল দিয়ে আমরা পাত আঁকা শিখছিলাম। পাত আঁকা আহ, শিখছিলাম। আর জি, শেপ তৈরি করা শিখছিলাম। আচ্ছা আচ্ছা আর তারপর নাইফ টুল দিয়ে আমরা কাটিং শিখছিলাম, ইরেজ টুল দিয়ে মোছা শিখেছি। আচ্ছা ঠিক আছে, এইটুকু আমরা শিখলাম টুলবার। এছাড়া আর কি হ্যাঁ। শিখছি, অবজেক্ট আর্টবোর্ড কিভাবে আর্টবোর্ড ই কিভাবে করতে কাস্টমাইজ হয়, করা হ্যাঁ যায়, তাই তো? কাস্টমাইজ করা আচ্ছা যায়, হ্যাঁ। তাহলে আমরা আর কি শিখছি, একটা আইকন নিজেরা বানাইতে শিখছি, তাই তো? জি, আইকন বানানো শেখানো হয়েছে। আইকন বানানো শিখলাম। আচ্ছা তাইলে আজকে আমরা হচ্ছে একটা প্রজেক্টের দিকে যাব, যদিও আমাদের এটা নাই। তারপরে ভাইয়া আমরা যে অ্যালাইনমেন্ট শিখছি, এটা হচ্ছে একটা হ্যাঁ অ্যালাইনমেন্ট। তাইলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিজাইনের জন্য যে হ্যাঁ। যে টুলস বা ফাংশন জানা দরকার আমরা হুম। ম্যাক্সিমামই শিখছি, তাই জি তো? জি জি। আচ্ছা তাইলে আমরা হচ্ছে ডিজাইনের কিছু বেসিক তো জানলাম, ডিজাইনের বেসিক জানছিলাম না? জি, এখন ভাই আমাদের সোর্স জানা দরকার। এখন আমরা হচ্ছে এদিকে যাওয়ার আজকে আগে কিছু কথা বলবো, এগুলো একটু নোট করবেন সবাই, যেহেতু আমরা আগামী ক্লাস থেকে কি করব, আগামী ক্লাস থেকে কি করব আমরা, তাইলে ওই যে ডিজাইনের ইনশাআল্লাহ মধ্যে যাব, প্রজেক্টে যাব, আগামী প্রজেক্টে ক্লাস যাব। থেকে আমরা প্রজেক্টে যাব তাইলে আমি ইনশাআল্লাহ। আজকে কয়েকটা ওয়েবসাইটের নাম বলি। একটার নাম হচ্ছে শাটারস্টক। এই যে শাটারস্টক চলে আসছে। এই শাটারস্টক হচ্ছে আপনার ডিজাইন বা এই রিসোর্সের একটা ভান্ডার, তবে জিনিসটা হচ্ছে এটা পেইড। এটা থেকে আপনি কি করতে পারবেন না, ডাউনলোড করতে পারবো না, ডাউনলোড করতে পারবেন না, তবে আইডিয়া নিতে পারবেন। আমি এখানে লিখলাম আইডিয়া হচ্ছে, জেনারেট করতে পারবো হ্যাঁ যে কি ধরনের হয়। ডিআই, যেহেতু এটা হচ্ছে প্রফেশনাল একটা সাইট, এখান থেকে আপনি ভালো ডিজাইন দেখতে পাবেন। এই যে দেখেন, এই একটা ডিজাইন, হ্যাঁ একটা ডিজাইন, হ্যাঁ না না, এটা একটা ডিজাইন। তো এরপরে আমরা আর কি দেখতে পারি, এদিকে যদি যাই আরো অনেক ডিজাইন আছে এরকম দেখতে পাইতেছি। এগুলো কি কোনোটা খারাপ ডিজাইন? দেখেন, এই ভালো আর ডিজাইন, খারাপ ডিজাইন বুঝবো কিভাবে? এর একটা কথা আসে না যে ভাইয়া ভালো ডিজাইন বুঝবো কেমনে, খারাপ ডিজাইন বুঝবো কেমনে? জি, এরকম গুড কথা আছে ডিজাইন, ব্যাড অবশ্যই। ডিজাইন। হ্যাঁ, এটা বুঝবো কিভাবে? দেখেন,
এই ডিজাইনের কালার গুলো দেখেন, এই ডিজাইনের কোনো কালার দেখে কি মনে হয় যে না আমার এই ডিজাইনটার হচ্ছে চোখের ভিতরে অতিরিক্ত ভাবে লাগতেছে, বা হচ্ছে কোনো জিনিস হাইলাইট হয় নাই বা দেখা যায় না, ইম্পর্টেন্স পায় নাই, এরকম কিছু আছে কালারে? সিম্পল কালার ব্যবহার করা হয়েছে, তবে ফুটাই তুলতে পারছে না কালার গুলা। জি 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 আচ্ছা দেখেন, এটার অ্যালাইনমেন্ট দেখেন, সবগুলা লেফটে আছে, একটাও কি বিজিবি আছে বা দেখতে খারাপ লাগে? না না তারপর দেখেন এই যে শেপটা, এই শেপটা কি এটার অ্যালাইনমেন্টের সাথে আছে না? এই যে শেপগুলো জি এটার অ্যালাইনমেন্টের সাথে, এখন দেখেন এইগুলাই হচ্ছে ভালো ডিজাইন হওয়ার শর্ত। তাইলে এই শর্তগুলোরই বলে হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল। আমরা কি ডিজাইনের প্রিন্সিপাল নিয়ে কথা বলছিলাম এর আগে? জি ভাইয়া কথা বলছিলেন কালার একটা থিওরি ডিজাইনের ক্লাসে বলা হয়েছিল। প্রিন্সিপাল হ্যাঁ, থাকে। এইগুলা বলা হয়েছে। তার মানে হ্যাঁ আপনাদের এই সম্পর্কে একটা ধারণা দেয়া আছে। এইটা এজন্যই বলছিলাম যে এখন যদি আমি আপনাদেরকে এইগুলোর সাথে পরিচয় করাই, তাইলে আপনাদের চিনতে সুবিধা হবে, তাই তো? জি জি তাইলে আমরা গুড ডিজাইন আর ব্যাড ডিজাইনের পার্থক্য করব ডিজাইনের প্রিন্সিপাল কে কতটুকু মানতে পারছে এটার মাধ্যমে, ঠিক? জি জি আচ্ছা, ভাইয়া। এরপরে আমি আরেকটা সাইটের নাম বলি। আরেকটা সাইটের নাম হচ্ছে আস্তে প্রিন্টারেস্ট। আসে না? কি হলো? প্রিন্টারেস্ট, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি প্রিন্টারেস্টের মধ্যে যাই। দেখেন এইখানে আপনি কি করতে পারবেন? ধরেন আমি এখানে লিখলাম লোগো ডিজাইন, বা আমি এখানে লিখলাম পিন্টারেস্ট ইউজ করবো কিসের জন্য? আইডিয়া নেয়ার জন্য। এখন যা ইউজ করবেন, ডিজাইন আইডিয়ার জন্য। হ্যাঁ, যে কোনো ডিজাইনের আইডিয়া নেয়ার জন্য এখন যে দুইটা সফটওয়্যার এই ওয়েবসাইটের নাম বললাম, এইগুলা ভিজিট করবেন। এই যে দেখেন, এখান থেকে কি অনেক ডিজাইনের আইডিয়া পাওয়া যায়। এখান থেকে আপনার কিছু খারাপ ডিজাইন থাকতে পারে, হ্যাঁ, তবে এখান থেকে আপনারা কি ভালো ডিজাইনগুলো ফলো করবেন। যেমন এই একটা ডিজাইন, বিউটি সেলুন, এর ডিজাইনটা কিন্তু চমৎকার একটা ডিজাইন হয়েছে দেখেন। তারপরে দেখেন, এরপরে আমি যদি দেখাই আরো কিছু ডিজাইন, এই একটা ডিজাইন দেখেন। ব্র্যান্ডিং কিভাবে ফলো করতে হয় এই ডিজাইনগুলো দেখলে বোঝা যায়। এই ব্র্যান্ডিং কালার দেখেন, এই একটা কালার, এ হচ্ছে এই কালারেরই লাইট ডিপ শেডের মধ্যে ডিজাইনটা করা হয়েছে। তো আমরা কি করব, এই প্রিন্টারেস্ট থেকেও গুড ডিজাইন যেগুলো আছে এগুলা ফলো করব। আচ্ছা, আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে বিহ্যান্স। বিহ্যান্স হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। যেমন মানুষজন নিজেদের কাজ করার পরে এখানে পোর্টফোলিও কি করে, বা হচ্ছে নিজেদের কাজগুলা এখানে সাজাই আপলোড রাখে। দেয়। হ্যাঁ, সাজাই রাখে। তো এই সাজাই রাখার একটা সাইট এটা। এখন বিহ্যান্স এমন একটা সাইট যেখানে বেশিরভাগ প্রফেশনাল ডিজাইনাররা কি করে, ডিজাইন সাজায় বা প্রজেক্ট আপলোড দেয়। এখন এইখানে দেখবেন যে যাদের এই প্রজেক্টে ভিউ বেশি, এরা হচ্ছে প্রফেশনাল ডিজাইনার। এরা কি টাইপের প্রজেক্ট করছে এইগুলা দেখবেন। যদিও এটা হচ্ছে কিসের প্রজেক্ট দেখি। আচ্ছা, আমরা এদিকে না যাই, আমরা হচ্ছে এখানে সাপোজ এখানে লিখলাম লোগো ডিজাইন। দেখেন এইখানে লোগো ডিজাইনের মধ্যে কার প্রজেক্টে ভিউ বেশি দেখেন। পোর্টফোলিও, এই যে দেখেন লোগো ডিজাইন ও দিছে, কিরকম লোগো করছে এগুলা জাস্ট একটু দেখবেন যে লোগোর আইডিয়া কিভাবে নিছে। খুব বেশি যে করছে এমন কিছু না। এই ইলুমিনাতি ডিজাইন,
এই যে দেখেন এখানে একটা লোগো করছে, এর লোগোটা কিভাবে শুরু হয়েছে? কনস্ট্রাকশন কোম্পানি মেবি, তো এর লোগোটা শুরু হয়েছে দেখেন, এর লোগোটা দেখলেই বোঝা যায় কি একটা কনস্ট্রাকশন লোগো বা কনস্ট্রাকশন কোম্পানি। দেখেন এই যে লোগোগুলো, তো এরকম চিন্তা ভাবনা করতে হবে। যদিও আমি এটা নিয়ে সংক্ষিপ্ত একটু দেখাই দিয়েছি আপনাদের ধারণা দেওয়ার জন্য, যাতে আপনাদের, যেহেতু আমাদের এটা ইলাস্ট্রেটর বেসিকের লাস্ট পার্ট, এখন বেসিক তো আমাদের মোটামুটি দেখানো হয়েছে, আমরা আজকে ইলাস্ট্রেটর প্রবলেম সলভিং করব, আর যে এরপরে প্রজেক্টে যাওয়ার জন্য বা একটা প্রজেক্ট করার জন্য যে যোগ্যতাগুলো আমাদের থাকা দরকার সেই সম্পর্কে আমরা ধারণা নিব। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো ধারণা নিলাম যে এরপরে আরো যে স্যার থাকবে, লোগো ডিজাইনের যে স্যার থাকবে আপনাদের, সে হচ্ছে আরো ভালোভাবে এগুলো নিয়ে কথা বলবে, বিস্তারিত আলোচনা করবে। তো আমি জাস্ট কয়টা সাইটের নাম বললাম, একটা হচ্ছে শাটারস্টক, শাটারস্টক, পিন্টারেস্ট, আর একটা কি বিহ্যান্স। বিহ্যান্স, তিনটা বললাম। আর আমরা যে ফন্ট ব্যবহার করি, ফন্ট কোথা থেকে ব্যবহার করতে পারি? দেখেন দা ফন্ট, DAFONT, দা ফন্ট, এটার মধ্যে ফ্রি অনেক ফন্ট পাই। হ্যাঁ, এখন এর থেকে আমাদের ডিজাইনের জন্য সুইটেবল যে ফন্ট এগুলো আমরা নিতে পারি। যেমন আমি যদি এখান থেকে সার্চ করি রোবোটো, এই যে রোবোট একটা ফন্ট পাইলাম, এইটা আমরা ডিজাইনের বিভিন্ন ডিজাইনে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। আর একটা কি পাইলাম, এটা হচ্ছে ইংলিশ ফন্টের জন্য dafont.com। হ্যাঁ, আরেকটা হচ্ছে গুগল ফন্ট। এই যে গুগল ফন্টস হচ্ছে ফন্টের আরেকটা সাইট, বা এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট কালেকশন করতে পারি। যে সুন্দর সুন্দর ফন্ট আছে, এগুলা ডিজাইনের জন্য আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। মজার বিষয় হচ্ছে গুগল ফন্টের সমস্ত ফন্টই আমরা ফ্রিতে পাই, এবং দা ফন্টের ম্যাক্সিমাম ফন্ট আমরা ফ্রিতে পাই। মানে ফ্রি বলতে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এবং অ্যাডভার্টাইজমেন্ট নিজের জন্য, পার্সোনাল ইউজ এবং বিজনেস করার জন্য, বা হচ্ছে কি ক্লায়েন্টের কাজ করার জন্য, দুইটার ক্ষেত্রেই ফ্রিতে দিবে, ফ্রি লাইসেন্স দিবে। আচ্ছা ভাইয়া ফন্ট গুলো একটু ইনস্টল করাটা একটু দেখাই দিয়েন যে ইলাস্ট্রেটরে কিভাবে। আচ্ছা, সাপোজ আমি আমার এখান থেকে দা ফন্টটা আমার ভালো লাগছে, এবার আমি কি করব? দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, ওই যে কর্নারে দেখেন। এই যে ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড দিলাম। এই যে রোবোটো ফন্টটা ডাউনলোড হয়েছে না, রোবোটো কি একটা জিপ ডাউনলোড হয়েছে, তাই তো? এরকম একটা জিপ ডাউনলোড হবে। এইটা হইলে আপনি রাইট বাটন ক্লিক করবেন, এই যে জিপটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। হ্যাঁ, এখানে দিলে কি হবে? এই যে অনেকগুলো অপশন আছে, আপনার কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট ওকে করেন। দেখেন এইদিকে রোবোটো নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে, দেখতেছি। জি জি জি। এখন এটাতে ডাবল ক্লিক করবে, এটাতে ডাবল ক্লিক করলে দেখেন উপরে কি কি আছে, নোটিস। নোটিসে কি আছে? ইউ মে ইউজ দ্য ম্যাটেরিয়াল ইন দিস ফাইল উইদাউট রেস্ট্রিকশন। restriction to develop your apps। কি করতে বলছে? যে আমি এই ফন্টটা বা এই যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি এই ফাইলের কোনো রেস্ট্রিকশন ছাড়া অ্যাপ ডেভেলপের ক্ষেত্রে। অ্যাপ ডেভেলপ বলতে আপনি যে কোনো ডিজাইন বা অ্যাপ বা যে কোনো ইসে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই ধরনের আমার একটা লাইসেন্স দিয়ে দিল। আর কি? এই যে রোবটর হচ্ছে কি একটা বুক, এর হচ্ছে দেখতে কেমন লাগবে, বোঝা গেছে? রোবটো ফন্টটা কোন জায়গায় দেখতে কেমন লাগবে, ক্লিয়ার? আচ্ছা, এইটা আমরা দেখব। আর কি? এই যে এতগুলা, এগুলো হচ্ছে এক একটা ফন্ট। যেমন এটা হচ্ছে রোবোটো লাইট। লাইট কোনটা? একবারে চিকন যে ফন্টটা। আবার এই যে রোবোটো বোল্ট। তো এই সবগুলো ফন্ট যখন আমি ইনস্টল করব, ইনস্টল অফ, এই যে দেখেন কি করছি, রাইট বাটন ক্লিক করে ইনস্টল অফ অল ইউজার্স, ঠিক আছে? আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমার কাজ শেষ। এখন যদি আমি কিছু চাই লিখতে, এখানে টাইপ টুল নিয়ে লিখলাম। এই যে এখানে আছে কি, কন্ট্রোল টি যদি দেই তাইলে কি আসার কথা? ক্যারেক্টার, তাই তো? জি। এই কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার আসলো। এখান থেকে আমি চাইলে এই যে সিলেক্ট করে আমি এখানে লিখে দিব আর রোবোটো। ও বি ও
রোবোটো, এই যে রোবোটো দিলাম। এখন রোবোটো কোনটা চাই আমি? রোবোটো লাইট বোল্ড সব আছে আমার এখানে। হ্যাঁ, পাইছি। ফন্ট ইনস্টল কেমনে করতে হয় বুঝা গেছে? জি ভাইয়া। ইয়েস স্যার। আচ্ছা, আমি তাইলে একটা ফন্ট পাইলাম ইংলিশ। ইংলিশ ফন্টের জন্য দুইটা সাইট কি কি বলছিলাম? গুগল ফন্ট আর দা ফন্ট। গুগল ফন্ট আর ফন্ট, দা ফন্ট। দা আর ফন্ট। একটা দা ফন্ট, হচ্ছে দা বাংলা। ফন্ট, গুগল ফন্ট। হ্যাঁ, বাংলা ফন্ট যদি আমরা ব্যবহার করতে চাই তাইলে এখান থেকে কি কি নিতে পারি? লিপিঘর, লিপিঘর ফন্ট, লিপিঘর। হ্যাঁ, এই যে লিপিঘর, এখান থেকে আপনি বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন। তবে এখানে কিছু ফন্ট আছে পেইড, কিছু ফন্ট আছে ফ্রি। বোঝা গেছে? এখান থেকে দেখেন, আমি যদি জি সার্চ ভাইয়া। করি এখান থেকে ফ্রি ফন্ট, ফ্রি ফন্টে গেলে পাইতেছি কি কি? এই যে সাব্বির সরলতা, পূর্ণ প্রাণ, স্বাধীনতা 2.0। এই যে এখন লেখা কি? এই যে আমার সোনার বাংলায় দেখেন, আমি যদি ডাউনলোড করি এই যে এখানে লিখে পরীক্ষা করতে পারবো। আমি যদি লিখতে চাই, যেমন আমি লিখলাম কি, আচ্ছা আমার কি এখান থেকে লেখাটা চেক করে নিতে পারবো যে আমার এই ফন্টটা ভালো লাগে কিনা, তাই তো? আমি কিন্তু সব ফন্টে, এই যে ডা ফন্টেও পারবো। দেখেন এখানে ইওর টেক্সট হেয়ার, আমি যদি এটা এখানে লিখে দিই বাংলাদেশ, যদিও এটা ইংলিশ ফন্ট, এটা মিস্টেক করবে। আমি এখানে লিখলাম ইংলিশে, দেখেন আমি এটা লিখে সাবমিট করলাম। এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লেখাটা এই ফন্টে লিখলে কেমন লাগবে? বোঝা গেছে? তো আপনি এটা দেখে দেখে ফন্টগুলো যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এরকম আপনি ডিজাইনের মধ্যে ভালো লাগবে এমন কিছু ফন্ট আপনি খুঁজে বের করতে হবে। যেরকম সিম্পলের মধ্যে কিছু ভালো ফন্ট খুঁজে বের করতে হবে যেগুলো ডিজাইনে ব্যবহার করা হয়। এগুলো আপনি বের করবেন কিভাবে? এই যে ডিজাইন দেখবেন এখানে, এই যে ডিজাইনে দেখবেন, এখানে দেখে দেখে আপনি দেখবেন যে কি রকম ফন্ট এরা ব্যবহার করছে। এই ধরনের ফন্ট খুঁজে বের করে ডাউনলোড করবেন। ঠিক আছে? বোঝা গেছে এইচডব্লিউটা কি? ইয়েস স্যার। আচ্ছা, এইটা আপনারা করবেন। আচ্ছা, এটা আমি কই থেকে তাইলে আহ এটা কেমন হলো? এই যে এটা আমি হচ্ছে প্রিন্ট স্ক্রিন দেই। একটা হচ্ছে ফন্ট ডাউনলোড করা, নোট করো একটু, ফোনে নোট করো। এটা হচ্ছে ফন্ট ডাউনলোড করা। এতগুলো অনেকগুলো, কমপক্ষে 20টা ভালো ফন্ট খুঁজে বের করবেন। 10টা বাংলা, 10টা ইংরেজি, 20টা ভালো ফন্ট খুঁজে বের করবেন যেগুলো ডিজাইনে ব্যবহার করা যাবে। এগুলা হচ্ছে ইনস্টল করে এবারে সাবমিট করবেন কিভাবে? এই যে ধরেন এখানে লরেম ইপসাম, এই যে এটা লিখছেন না, এটা কয়েকটা এভাবে ধাপে এরকম কপি করলেন। দেন কয়টা হইলো? এতগুলো কপি হলো। এখন হচ্ছে আপনি এখানে জাস্ট পেস্ট করেন। ওই লেখাটা কই ছিল? এই যে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন এই লেখাটাই আমি হচ্ছে বারবার ভিন্ন ভিন্ন ফন্টে লিখব।
আর এই ফন্টটা কি, এই যে লেখাটা লিখলাম এটা কি ফন্টে লেখা দেখেন, রোবোটো ফন্টে লেখা, ROBOTO, রোবোটো। হ্যাঁ, এটা একটা ফন্ট ফ্যামিলি। এখন এইখানে যদি অন্য একটা ফন্ট ব্যবহার করি, আমি ধরেন এইখান থেকে এরিয়াল ফন্টটা সিলেক্ট করলাম, বা এখান থেকে আমি কি দাঁড়ান, জানেন এটা কি, আলামিন বাইরে বলেন। হ্যাঁ, এখান থেকে আমি কোনটা দেখি, এই যে এরিয়াল যে তারপরে ক্যালিব্রি একটা ফন্ট আছে, আমি যদি চাই যে ক্যালিব্রি ফন্টটা ডাউনলোড করলাম, এরপরে আপনারা কি করবেন, এইখান থেকে জাস্ট এইখানে লিখবেন ক্যালিব্রি, ঠিক আছে। এইরকম করে বাকিগুলা করে ফেলবেন, এরকম 10টা বা 15টার মতো ইংরেজি করবেন। হ্যাঁ, ইংরেজি ফন্ট কি করবেন, নোট করবেন, ইনস্টল করে এরপর কি এরকম সাজাইয়ে এরকম এরকম একটা ইসলামী ছাত্র শিবির বা আপনার একটা পছন্দের লাইন লিখবেন, লেখার পর এরপরে সামনে একটা হাইপেন দিয়ে ফন্টের নাম লিখবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে আপনি সেম লেখা লিখতে পারেন অথবা আলাদা আলাদা লাইনও লিখতে পারেন। ক্লিয়ার? এখন বাংলা লেখার ক্ষেত্রে কি করবেন, এই লেখাটাই সেম বাংলায় লিখবেন, সামনে ফন্টের নামটা লিখে দেবেন। ক্লিয়ার? জি জি, একটা লেখা থাকলেই মনে হয় বেশি ভালো হবে, বোঝা যাবে যে কোনটা ফন্ট থেকে কোনটা ফন্ট ভালো হবে। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এইটা গেল। আর কি আছে? আর হচ্ছে আমরা তো ইলাস্ট্রেটর সম্পর্কে মোটামুটি কথাবার্তা বলছিলাম। কি কি? এক হচ্ছে এই যে টুল বার, আর একটা হচ্ছে কি টাইপ কিভাবে করা যায়, তারপরে ইফেক্ট নিয়ে আলোচনা করা না, এটা প্রজেক্টের মধ্যে আলোচনা করা হবে। আর কি করব আমরা, এই যে এই এইচডব্লিউ গুলো দিলাম, এই 30টা ফন্ট আপনারা ডাউনলোড করবেন এবং আমি গ্রুপে কিছু আইকনের ছবি দিব আজকে। এই আইকন এবং কিছু ডিজাইন দেব, এগুলো আপনারা কপি করবেন, কপি করে আমাকে দেখাবেন, মানে বা এইচডব্লিউ তে আপলোড করবেন। ঠিক আছে? আইকন গুলো কি আমাদের বানাইতে হবে? হ্যাঁ, আপনারা আমি জাস্ট দিব, এটা দেখে দেখে সেম জিনিসটা আবার বানাবেন। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে। আর কি আছে আমাদের একটু যদি দেখি, আহ, আমরা ডিজাইনের কিছু প্রিন্সিপাল দেখছিলাম না স্যার? দেখছিলাম কি না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দুইটা Yes, জিনিস sir. পড়বো, একটা হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল আর ডিজাইনের থিওরি। আমি এগুলো হচ্ছে ভাইবার মতো নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব যে এগুলো কে কে পড়ছেন। এটা চ্যাট জিপিটি করেন বা জেমিনি করেন, ডিজাইনের যতগুলো প্রিন্সিপাল আছে সবগুলো বা ম্যাক্সিমাম। আর একটা হচ্ছে এলিমেন্ট, ডিজাইনের এলিমেন্ট, এটা আপনি কিভাবে পাবেন, যে কোনো জায়গায় গিয়ে যদি আপনি ধরেন, আমি এখানে চ্যাট জিপিটি লিখলাম, এখান থেকে আপনি কি করেন, এখান থেকে লিখেন যে অফ প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, এগুলো যে রিসার্চ করছেন এগুলোর স্ক্রিনশট দিয়েন কিন্তু আমাকে। হ্যাঁ, তো এগুলো কি করবেন, এই যে ব্যালেন্স, এখন আপনি এখান থেকে পাইছেন কি ব্যালেন্স একটা কথা পাইছেন না? এখন আপনার কাজ কি, যে শুধুমাত্র ডিজাইনের প্রিন্সিপাল এটা আমি কি জানলাম, ব্যালেন্স, কন্ট্রাস্ট, এমফেসিস, তারপরে অ্যালাইনমেন্ট, রিপিটেশন, প্রক্সিমিটি, এগুলো তো আপনার যে কোনো কেউ জানবে, কিন্তু আপনার কাজ হচ্ছে নতুন আর একটা ট্যাব নেবেন এইখানে। এইখানে আপনি কি করবেন, এই যে প্রথমে পাইছেন কি ব্যালেন্স, আপনি এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে লিখবেন ব্যালেন্স ইন গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এরপরে ও আপনার সুন্দর মতো বুঝাই দিবে। যদি আপনি ইংলিশে না বুঝেন তাইলে আপনি কি করবেন, বাংলা লিখবেন। এই যে দেখেন এখানে কি আছে, চলে আসছে ব্যালেন্স। গ্রাফিক ডিজাইনে ব্যালেন্স কি বোঝায়, যে গ্রাফিক ডিজাইনে ব্যালেন্স বিভিন্ন উপাদানকে এমন ভাবে সাজানো যাতে পুরো ডিজাইনটা চোখে স্থির ও ভারসাম্যপূর্ণ লাগে। এই যে ব্যালেন্সের ধরন, কি কি ধরনের ব্যালেন্স হইতে পারে, এই যে সিমেট্রিক্যাল ব্যালেন্স, তারপরে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, এই সব কিছু সম্পর্কে কি করবেন, একটা আইডিয়া নেবেন। হ্যাঁ,
সেম ভাবে আপনি কি করবেন, যেমন প্রিন্সিপাল জানছেন 9টা, আপনি ধরেন এখানে লিখে দিলেন যে রাইট ডাউন 20 at least at 25 প্রিন্সিপাল। এখানে আপনার যে কয়টা দেয় আপনি ইম্পর্টেন্ট গুলো এখান থেকে খুঁজে এগুলো সম্পর্কে কি বিস্তারিত জানবেন, ঠিক আছে? এরপরে ঠিক আছে। লিখবেন যে রাইট ডাউন 25 কি এলিমেন্ট এইগুলা লিখবেন, হ্যাঁ? তো এইগুলা সম্পর্কেও সেম ভাবে বিস্তারিত পড়বেন। এখন যদি আপনি এখানে বিস্তারিত সম্পূর্ণ এক টেক্সটে না দেয় তখন আপনি কি করবেন, এখানে লিখবেন যে ব্যাখ্যা করো, তারপরে লিখবেন যে কি উদাহরণ দিয়ে বুঝাও। এরপরে ও সুন্দর মতো আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই দেবে। দেখেন এই টু রেসপন্স আসছে, যেহেতু দুই ধরনের অ্যান্সার হবে। এই যে উদাহরণ দিলে ব্যালেন্স কি, এই যে দেখেন পোস্টারের মাঝখানে একটা লাইন টানলেন, বাম পাশে একটা ছবি দিলেন, এইগুলা কি ডিজাইনের আইডিয়া জেনারেট করার জন্য এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে আপনাকে, হ্যাঁ? তাইলে আমরা যেহেতু আগামীকাল বলতে আগামী ক্লাস থেকে কোথায় যাব, প্রজেক্টে যাব। তো প্রজেক্টে গেলে আমার কি কি জানতে হবে, একটা হচ্ছে ডিজাইনের এলিমেন্ট খুব ভালো জানতে হবে, আর একটা হচ্ছে ডিজাইনের কি প্রিন্সিপাল খুব ভালো জানতে হবে, প্রিন্সিপাল জানতে হবে। আর একটা কি সফটওয়্যারের ব্যবহার জানতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি জানেন তাইলে আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এখন আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাইলে আপনি সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করবেন, ভালো ভালো কালার অ্যাপ্লাই করবেন এবং সুন্দর সুন্দর শেপ বা কি এলিমেন্ট ব্যবহার করবেন, দেখবেন আপনার ডিজাইন সুন্দর, মানে খুবই ক্রিয়েটিভ ডিজাইন করতে পারতেছেন আপনি। তাইলে আমার ডিজাইন করার জন্য যে বিষয়গুলো আমার দরকার সেই বিষয়গুলার রেডি করার জন্য আমি আপনাদেরকে আগামী 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে আমি যেন প্রত্যেকটা সিঙ্গেল পার্সনের কি পাই, এই জিনিসগুলো পাই। নোট করেন সবাই। এক হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, 2 নাম্বার হচ্ছে ডিজাইনের এলিমেন্ট, এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা, 3 নাম্বার হচ্ছে, যদিও এগুলো বলে দেওয়া হয়েছে আপনাদের, 3 নাম্বার কি ফন্ট ডাউনলোড করা। ফন্ট, 4 নাম্বার কালার। এগুলো ওর মধ্যেও আসবে। তো এগুলো হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যেগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ? আর আমি তো কিছু শেপ দিব, এগুলা প্র্যাকটিস করবেন কপি করে বানানোর, ঠিক আছে? তো আলামিন ভাই যদি কিছু বলতে চান তাইলে বলেন। কিছু সময় মনে হয় যে আমাদের শেষ। হ্যালো, আলামিন ভাই কি আছেন? হ্যাঁ, আছি। জি ভাই, তাহলে আপনি কিছু বলে এই এইচডব্লিউ গুলো যাতে হচ্ছে আগামী